পথ হেঁটে যাবি, আয় আমার ভ্যানে আয়। আরে আপনি কে মশাই? হ্যাঁ আমি আমি কৃষ্ণের বাবা। ও তোমরা ওর বন্ধু হও বুঝি? হ্যাঁ আমরা ওর বন্ধু। হ্যাঁ এসো তোমরাও এসো আমার ভ্যানে। আরে মশাই আপনি জান তো, আপনার ভ্যানে কি আমরা যাবো বলেছি নাকি? যাবি না তা বলে তুই বাবার সঙ্গে এইভাবে কথা বলবি? আরে আপনি বা আমার বাবা হতে যাবেন কেন? আমার বাবা কি ভ্যান চালক নাকি যে ভ্যান চালাবে? আমার বাবা সরকারি চাকরি করে। আরে উনি যদি তোর বাবা না হয় তাহলে তোর নাম জানলো কি করে? হ্যাঁ সেটাও তো ঠিক। আরে উনি আমার বাবার সঙ্গে অনেক দিনের পরিচিত, সেই জন্য আমাকে হঠাৎ করে মনে ডাকছে, কিন্তু আমাকে হঠাৎ করে ছেলে হিসাবে ডাকছে না, আমি সেটা বুঝতে পারছি না। এই লোক দেখি তো খুব সাংঘাতিক। হ্যাঁ খারাপ মতলব আছে বোধহয়। এই আপনাকে পুলিশ দিতে পারে জানেন? আপনি যান এখান থেকে, যান। মেজাজটাই খারাপ। হ্যাঁ চল চল চল। কৃষ্ণের মা এক গ্লাস জল দাও তো। গো জলটা দাও। কি গো আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীর খারাপ নাকি গো? কি গো কিছু বলছো না যে? আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। কিসের ভুল? আমাদের সন্তানের জন্ম দেওয়াটাই ভুল হয়েছে। এসব এসব কথা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথার ঠিক আছে, আমার মাথার ঠিক আছে, মাথার ঠিক নেই তোমার ছেলে। কেন আবার কি হলো? সে তার বন্ধু বান্ধবদের কাছে ভ্যান চালকের ছেলে পরিচয় দিতে চায় না। তার বাবা সরকারি কর্মচারী, আমার মতো ভ্যানওয়ালার ছেলে সে হতে চায় না। না না, আমার কৃষ্ণ এ কথা বলতেই পারে না। এই কৃষ্ণ শোন, কি হয়েছে? তুই নাকি তোর বাবাকে বন্ধু বান্ধবদের কাছে পরিচয় দিসনি? হ্যাঁ দিইনি তো, কি হয়েছে? কি বললি? কি শয়তান ছেলে, তোর এত বড় স্পর্ধা! কি দরকার ছিল সবার সামনে নিজের পরিচয় দেওয়ার, ভ্যান চালক বলে? আমার একটা মান সম্মান নেই নাকি ওখানে? ছি 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 ছি, তুই বাবাকে বাবা বলতে লজ্জা পাস? হ্যাঁ, তুই বাবার পেশাকে লজ্জা করিস? হ্যাঁ লজ্জা পাই। আর কেন দুনিয়ায় কাজ ছিল না? ভ্যানটাই চালাতে হবে। যত সব। হাই ভগবান! কেঁদো না, কেঁদো না। এই ছেলেকে পেটে ধরার জন্য তুমি দেবতার কাছে মানত করেছিলে, মাথা ঠুকেছিলে। মনে রাখো এটা কলিযুগ। মনকে শক্ত করো আর ভাবো এর আজকের সন্তান। অতএব এরকম আরো কত কথা শোনার জন্য আমাদের মতো বাবাদের তৈরি থাকতে হবে, বুঝেছো? তৈরি থাকতে হবে। কেঁদো না, বুঝেছো? কেঁদো না, কেঁদো না। কি গো কৃষ্ণের মা, ঘুমিয়ে পড়েছো? না গো, কিছু বলবে? বলছি আমাদের যে কটা টাকা জমানো আছে তাতে কি আমাদের বাকি জীবনটা কেটে যাবে ভালোভাবে? আজ তুমি এসব কথা হঠাৎ বলছো কেন? বলছি
আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর ভ্যান চালাবো না, আমি ভ্যানটা বেচে দেবো। ছেলে বলেছে বলে তুমি লজ্জা করছো? ওর তো দোষ নয়, দোষ তো আমার। আমি ভ্যানওয়ালা, ও শিক্ষিত ছেলে, ওর মান সম্মান রক্ষা করতে পারেনি। পারেনি তো পারেনি। যে ছেলে বাবার বাবার পরিচয় দিতে লজ্জা পায়, যে বাবার পেশাকে লজ্জা করে, সেই ছেলে থাকা থেকে না থাকাই ভালো। তুমি যেমন ভ্যান চালাচ্ছ, তুমি ঠিক তেমনই চালাবে। কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না। আচ্ছা, আমাদের কৃষ্ণটা এমন হয়ে গেলে কেন? আচ্ছা, আমরা তো ওর কোনো অভাব, মানে ওর শখ আহ্লাদ কোনো অপূর্ণ রাখিনি। তুমি ঠিকই বলেছো, দিন ছেলেটা যেন একটা কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা বলো, আমরা কত কষ্ট করে ওকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, কখনো খাওয়া পড়ার মাখার অভাব দিইনি, ওকে কখনো কষ্টের ছোঁয়া দিইনি। আজ আজ ও আমাদেরকে এত কষ্ট দিল। মন খারাপ করো না, মন খারাপ করো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওরা যেন আরো বড় হয়, আরো মানুষ হয়। তুমি চিন্তা করো না গো, তুমি একটু ঘুমাও। ঘুমানোর তো চেষ্টা করছি গো, কিন্তু ঘুম তো আসছে না। বলো। আমার হবু বউটা এখন কি করছে? হ্যাঁ, এই যে পড়াশোনা করছি। বলো। কত ভালো, কত পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা না চাই, মা বাবা জোর করে তাই পড়তে হয়। আরে পড়াশোনা না করলে লোকে আবার কি বলবে? আমাকে তো জ্ঞান দিতে হবে না। তোমাকে কত করে আমি বললাম যে তুমি আমাদের কলেজে ভর্তি হও, তুমি তোমার কথাই শুনলে না। আরে তুমি তো জানো আমি কি রকমের স্টুডেন্ট। তারপরে বাবা মা আমার পেছনে বেশি টাকা পয়সা খরচ করতে চায় না, সেই জন্য একটা সরকারি কলেজে ভর্তি হয়েছি। আমার মনে হয় তোমার পেছনে টাকা খরচ করা আর একটা গাধের পেছনে টাকা খরচ করা একই ব্যাপার। তুমি বললে, তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে? এখানে অপমান করার কিছু নেই। কি করব বলো, আমার বান্ধবীরা কি শুধু চুটিয়ে প্রেম করছে, আর আমি তুমি কি? না না না, বলো বলো, তুমি কি? কিছু না। বাদ দাও, তুমি কি করছো বলো। আমি তো এখন বউয়ের সঙ্গে কথা বলছি। যত ঢং। চলো না কোথাও দেখা করি। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, তোর সঙ্গে কতদিন দেখা হয় না, তাহলে কোথায় দেখা করবে বলো। তোমাদের ওইদিকে কোথাও একটা রেস্টুরেন্টে যাই। আমাদের ওইখানে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? সমস্যা কোথায়? সমস্যা মানে? সমস্যার কিচ্ছু নেই তো। তুমি এখানে এসে দেখা করো, আর তারপরে কেউ না কেউ দেখে নি, আর আমাদের প্রেম করা একেবারে জন্মের মতো ঘুচিয়ে দিক, সেটাই ভালো হবে, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, শোনো, আমি একটা রেস্টুরেন্টের লোকেশন তোমাকে পাঠিয়ে দেবো, দিলে তুমি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রাখছি এখন। এত তাড়াতাড়ি রেখে দেবে? হ্যাঁ। গুড নাইট। কি বলতো, আজকেও দেরি করছে কেন? কটা বাজে দেখতো? এই 11টা তো বেজে গেল। আজকেও লেট। ও তো জানিস তো, সবসময় এরকম দেরি করে। ঠিক বলেছিস। আরে কি রে, চল চল চল, দেরি হয়ে গেছে, আমার তো দেরি হয়ে গেছে। হ্যাঁ, চল চল চল। চল, চল। আর ওই কালকের ব্যাপারটা কি হলো? আরে ওই লোকটা কি ব্যাপারটা হয়েছে জানিস তো? হ্যাঁ। ওই লোকটাকে বাবা ডাকলো, ডাকার পর জিজ্ঞেস করলো তুমি আমার ছেলের সঙ্গে এরকম করেছো কেন? তখন যে কথাগুলো বললো না, চোখে জল এসে গেল। আরে কি এমন বললো রে? কি বললো, কি বললো জানিস? ওই লোকটা ছোটবেলা থেকে আমাদের সন্তান হিসাবে নেই, জানিস তো, ওর কোনো সন্তান নেই। তাই কি বলিস? হ্যাঁ সত্যি ভাই। সত্যি তুই ওই লোকটার সাথে যা কালকে করেছিস না, তোর ক্ষমা চাওয়া উচিত। তার জন্য তো ক্ষমাও চেয়েছি, জানিস তো। তাই? হ্যাঁ তাহলে ঠিক আছে, চল, চল চল, চল চল, চল চল। চল। শ্রেয়া, কি গো তুমি আজ এত চুপচাপ কেন? কিছু না, মনটা একটু খারাপ। কেন মন খারাপ কেন? আসলে তোমায় নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি এমন খারাপ স্বপ্ন দেখলে তার জন্য মন খারাপ হয়ে যাবে?
আমি দেখলাম তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো। আরে ঠাকুর মনে হয় না তোমার কাছে না আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে পরপর, তার জন্য মনে হয় এরকম হচ্ছে। কৃষ্ণ, কি বলছো তুমি এইসব? আরে আমি ইয়ার কি করছি, আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা কৃষ্ণ, হ্যাঁ, বলো। তোমার আর আমার সম্পর্ক তো অনেক দিনের, তাই না বলো? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছো কেন? না, তেমন কিছু না। আচ্ছা, তুমি তোমার পরিবারের সম্পর্কে সবকিছু জানো, কিন্তু তুমি কখনো তোমার পরিবারের সম্পর্কে কিছু বলো না কেন? আরে আমার পরিবারে কে কি করে জেনে তোমার কি লাভ আছে কি? এখানে লাভের কি আছে কৃষ্ণ? উফ, আমার পরিবারে 4 জন, আমি, মা, বাবা এবং একটি বোন আছে। আমার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হয়েছে? হ্যাঁ, তো এখানে এত রাগ আর কি হলো? না কিচ্ছু নয়, বাড়ি যাবো, চলো। এরই মধ্যে? হ্যাঁ আসো। হ্যাঁ মা, বাবা কি এখনো বাড়ি আসেনি? কেন, তুই চোখে দেখতে পাসনি বাবা আসছে না আসেনি? তুমি কি আমার উপর রেগে আছো? আমার আবার রাগ? রাগ করে কি হবে? আচ্ছা, তোকে আমি প্রতিদিন বলি যে শুকনো জামা কাপড় গুলো নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রাখবি, কোনো কথা শুনিস না তুই। আমার তো মনেই থাকে না। মনে থাকে না? খেলার সময় ঠিক মনে থাকে। কি গো, কাকে বকছো? আমার মেয়েকে। রাখো, ওর জন্য বিরিয়ানি এনেছি। আবার বিরিয়ানি কেন? খাবারই কাটবে? হ্যাঁ। তোকে আর পাকামো করতে হবে না। আচ্ছা, হ্যাঁ? তুমি তো ছেলে মেয়েদের কত সব সাদা আহ্লাদ পূরণ করো, ওই আমার তো কখনো তুমি পূরণ করো না। সব স্ত্রীরই একই কথা, স্বামীরা নাকি তার অভাব অভিযোগ পূরণ করতে পারেনি। আচ্ছা, হ্যাঁ। তোমাকে আমি কবে থেকে বলেছি যে তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে, হুম। তুমি জুতো জোড়া তুমি আজও আনলে না কেন? আরে আমি ভ্যান চালাই, আমার আবার জুতো, ওই ছেঁড়া জুতো সেলাই করে আমি ঠিক পরে দেবো। তুমি যাও তো, তাড়াতাড়ি প্লেটে করে গরম গরম বিরিয়ানি তোমাকে আর বোঝাতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাও। আসছি, হ্যাঁ বিরিয়ানিটা নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। এই কি করছিস রে মা? পড়ছি। মন দিয়ে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, পড়ো। ঠিক আছে। এক সাঁওতালের ছেলে এত আনন্দ, একবার মনে তোমার গায়ে খুব জ্বর, চলো না গো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমাকে নিয়ে অত চিন্তা করো না গো, ও জ্বরের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ বলো। একবার আয় তো বাবা। কি হলো, কি শাশুড়ি তো চিৎকার করছো কেন? আরে দেখ না, তোর বাবার না ভীষণ জ্বর উঠেছে, তুই একবার ডাক্তারখানা থেকে একটু ওষুধ নিতে পারবি বাবা? আরে বাবা, জ্বরই তো হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যায়, এত কান্নাকাটি করার কি আছে? যাচ্ছি। হ্যালো। হ্যাঁ বল। আরে ওই টাকা পয়সার কি করলি? কিসের টাকা? আরে ওই দিন যে পিকনিকের জন্য ডেট ঠিক করলাম, তার টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, তুই এখন রাখ, আমি ব্যস্ত আছি। হ্যাঁ ওষুধটা নে, দিয়ে দে, খাইয়ে দিস। হ্যাঁ বলছি বাবা, আমার টাকা লাগবে। কত টাকা? ওই 3000 টাকা লাগবে। 3000 টাকা? এত টাকা কি করবি বাবা? ওই বন্ধুদের সঙ্গে একটু পিকনিকে যাবো আর কি। কি বলিস, কত টাকা লাগবে? 3000 টাকা। 3000 টাকা? তোকে ওই 3000 টাকা দিয়ে পিকনিক করার দরকার নেই। আরে কোথায় এত টাকা, মাত্র 3000 টাকা। 3000 টাকা? ওই 3000 টাকা আমাদের কাছে কতখানি জানিস? আমার টাকা লাগবে, ব্যাস। কোথা থেকে দেবে আমি জানি না, কিন্তু আমার টাকা লাগবে। জানি না মানে? জানি না মানে কি? টাকার কি গাছ লাগিয়ে রেখেছি যে টাকা ঝাড়ালেই পড়বে? সন্তানের চাহিদা মেটাতে হবে, জানো না? বাবা মা হয়েছে কিসের জন্য? জন্ম দেওয়ার সময় মনে ছিল না? ছি, তুই এত বড় কথা বলতে পারলি? দেখছো, বেয়াদব ছেলে। ওকে বকো না কৃষ্ণের মা,
ওকে বকো না। তুমি উঠছো কেন? তুমি শুয়ে পড়ো। কৃষ্ণ বললো না ওর টাকা লাগবে, আমি ভ্যান না চালালে ওষুধ আসবে কোত্থেকে, টাকা জোগাড় হবে কোত্থেকে? তুমি কিছু ভেবো না, জ্বরের ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব। সাবধানে এসো। ও ও জ্বর ভালো হয়ে যাবে, ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। দে তুমি যা ইচ্ছা তুমি তাই করো, আমি কিচ্ছু জানি না। ওষুধ দে। তোমাকে অত ভাবতে হবে না, তোমাকে অত ভাবতে হবে না গো, ভাবতে হবে না। কি বলতো, ও তো এত কোনোদিন দেরি করে না, একবার ফোন করে দেখতো। হ্যাঁ, ফোনটা করে দেখে ফেলি। ফোনটা তুলছে না। আমারও ফোনটা তুলছে না, জানিস তো কি করি বলতো, দেরিও তো হয়ে গেছে। কটা বাজে দেখতো? এই 11:30 বেজে গেছে। কি বলিস, দেখ আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কি করি আর, ওর রাস্তায় বসে থাকবি? চল আমরা চলে যাই। চল চল।
number you are trying to call is currently not reachable. The number you are trying to call is The number you are trying to call is currently not reachable. Please try again later. দাও আমাকে 50 টাকা দাও না। কেন টাকা নিয়ে তুই কি করবি? 30 টাকার খাতা কিনবো আর 20 টাকার ফুচকা খাবো। আর শোন, স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি, ঠিক আছে? আর স্কুলে ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? হঠাৎ এই কথা বলছো? আমার জন্য কি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বলছি তুই আজকে দুপুরে ভাত খেয়ে যাস, আর তোর বাবার ওষুধটা না শেষ হয়ে গেছে, তুই রাত্রিতে ফেরার সময় ওষুধটা নিয়ে আসিস বাবা। ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ আসছি। হ্যাঁ তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমায় কত জায়গায় খুঁজেছি? 2 মাস ধরে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছো না। কি হয়েছে তোমার? শ্রেয়া, তোমার কৃষ্ণ আর এখনকার কৃষ্ণের মধ্যে এখন অনেক তফাৎ। কি তফাৎ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার বাবা ভ্যান চালাতো, আমি সেই ভ্যান চালকের ছেলে। এটা বলতে আমি লজ্জা পেতাম। এখন লজ্জা পাও না? লজ্জা করছে না, কারণ কারণ আমি নিজেই এখন সেই ভ্যান চালক হয়ে গেছি না। হাই রে কৃষ্ণ, তুমি দেখেছো আমি যখনই তোমার বাবা মার সম্পর্কে জিজ্ঞেস করতাম তুমি তখনই এড়িয়ে দিতে, যখনই পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করতাম তখনই এড়িয়ে দিতে। তাহলে আমি একটা অমানুষের সঙ্গে সম্পর্ক করেছি? হ্যাঁ আমি অমানুষ, কারণ আমি তোমাকে আমার বন্ধু মানতাম, সবাইকে আমি মিথ্যে বলতাম। আমি আমার বাবা যে ভ্যান চালাতো সেটা বলতে আমি লজ্জা পেতাম। থাক, এখন আর এইসব বলে কোনো লাভ নেই। একজন অমানুষের সঙ্গে আমি আর কোনো কথাই বলতে চাই না। ভালো থেকো। বিরিয়ানি যা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, বড় ভুল করে ফেলেছি আমি। তোমাকে অনেক অপমান করেছি, সবার সামনে অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। এখন আমি সবাইকে বলে বেড়াই যে আমি ভ্যান চালকের ছেলে। এখন আমার কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই বলতে। তোমার পেশা নিয়ে আমার এখন কোনো লজ্জাও নেই। আজ এই অবস্থার জন্য আমিই দায়ী। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা নেই, বাবা তুমি
তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না। বাবা আমি তোমার কাছে শেষ ক্ষমাটাও চাইতে পারলাম না। তুমি আমার খারাপ দিকটাই দেখলে, আমার ভালো দিকটা দেখলে না। তুমি জানো না আমি এখন ফ্যান চালাই তোমার মতো, জানো তো? আমার কাউকে এখন বলতে লজ্জাও করে না যে আমার বাবা একজন ফ্যান চালায়।